তানভীর আর মেয়েটা, হ্যাঁ, আমাদের টিমের সবচেয়ে শান্ত কিন্তু ভয়ঙ্কর প্লেয়ার। তার নাম ছিল মিষ্টি। প্রথম দেখা। মিষ্টি প্রথম দিন র্যান্ডম স্কোয়াডে এসেছিল। কেউ কথা বলছিল না। হঠাৎ সে হেডফোন ঠিক করতে করতে বলল, তোমরা ল্যান্ড কোথায় করো সাধারণত? তার গলাটা শান্ত, একটু নরম। আমরা একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেললাম। রাফি বলল, তুমি বলো, আজ তোমার ড্রপ। সে বলল, পিক। আমরা ভাবলাম নতুন প্লেয়ার পিক নামছে, শেষ। কিন্তু 3 মিনিট পর মিষ্টি 4 কিলস। আমরা তখনও লুট নিয়ে ব্যস্ত। সেই ম্যাচে আমরা বুইয়া পাই। আর সেই রাতেই মিষ্টি আমাদের স্কোয়াডে থেকে যায়। রাতের স্কোয়াড। ধীরে ধীরে গেমের বাইরে গল্প শুরু হলো। তানভীর সবসময় হাসি ঠাট্টা করত। রাফি রেগে গেলে চুপ মেরে যেত। আমি সবসময় স্ট্র্যাটেজি দিতাম। আর মিষ্টি, সে শুনত। মাঝে মাঝে হালকা হেসে বলতো, তোমরা না একদম বাচ্চা। একদিন জানতে পারলাম সে আসলে মেডিকেল স্টুডেন্ট। চাপ, পরীক্ষা, ক্লাস সব মিলিয়ে ওর ঘুমই হতো না। তাই রাত হলে সে লগ ইন করত। সে বলেছিল, বাস্তব জীবনটা অনেক সিরিয়াস, এখানে এসে একটু বাঁচতে পারি। আমরা কেউ তখন বুঝিনি কথাটা কত গভীর ছিল। অদ্ভুত অনুভূতি। দিন যেতে লাগলো। আমরা 4 জন ছাড়া আর কারোর সাথে খেলতাম না। কেউ অফলাইন থাকলে ম্যাচই শুরু করতাম না। একদিন রাফি হঠাৎ বলল, নাইম, তোর কি মনে হয় মিষ্টি একটু আলাদা? আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু সত্যি বলতে তার লগ ইন নোটিফিকেশন দেখলে আমার মন ভালো হয়ে যেত। ভয়েস চ্যাটে তার আমি এসেছি শোনাটা কিভাবে যেন পুরো দিনের ক্লান্তি মুছে দিত। অনুরাগ। সেদিন ক্লাস স্কোয়াড খেলছিলাম। শেষ রাউন্ড। স্কোর 3-3। মিষ্টি বলল, এইটা জিতলে আজকে লাস্ট ম্যাচ, কাল সকালে ক্লাস আছে। রাউন্ড শুরু। তানভীর প্রথমে নক। রাফি রাশ দিয়ে ডাউন। আমি আর মিষ্টি বাকি।